বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাই দা বাই, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটি হলো কলমি শাকের বড়া। খেতে দারুণ, শাক দিয়ে আসলে অনেক মজা। এই বড়াটা খেতে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যায়। যারা শাক খেতে অপছন্দ করেন বা অতিথি আপ্যায়নের মজাদার নাস্তাটা বিকেলে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। আমি এখানে নিয়েছি হলো প্রায় 2 কাপের মতন কলমি শাক এখানে নিয়েছি। ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, বেশি কুচাই নি। এখানে হাফ কাপ নিয়েছি বেসন, হাফ কাপ ডাল বাটা, আর হাফ কাপ নিয়েছি পেঁয়াজ কুচানো, আর 10 থেকে 15টি মতন কাঁচামরিচ। ঝালটা হলে একটু ভালো লাগে, আমি গুঁড়া মরিচটা ইউজ করব। এখন আমি এখানে দিয়ে দিয়েছিল গরম মশলার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, তবে এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন লাল মরিচের গুঁড়াটা। এখানে 1 চামচ আদা বাটা, হাফ চামচের মতো রসুন বাটা। প্রত্যেকটা জিনিস ভালো করে মেখে নিচ্ছি। আসলে এখানে অত বেশি মশলার কোনো প্রয়োজন নেই, আপনারা বাটা মশলাগুলো বাদ দিতে পারেন যদি চান। যেহেতু শাকের একটা স্মেল থাকে, চাইলে বাটা মশলা দিলে সেই যে স্মেলটা চলে যায়, ডালের একটা গন্ধ থাকে। তো এখানে প্রত্যেকটা জিনিস ভালো করে মেখে নেওয়ার পরে আমি এভাবে করে গোল গোল করে বানাচ্ছি বড়াগুলো তো এবড়ো থেবড়ো হয়ে থাকে। তো এভাবে করে বড়াগুলো বানিয়ে চলে এসেছি ভাজার জন্য। চুলা আমি অল্প তেলে আজকে সুস্বাদু এই বড়াটা ভেজে আপনাদেরকে দেখাবো, ডুবো তেলে না। এখন আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। সুস্বাদু এই কলমি শাকের বড়াটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যায়। আপনার ছেলে মুড়ি দিয়ে বা এভাবেও খেতে পারেন, পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও খেতে কিন্তু দারুণ। আমি এক এক করে বড়াগুলো সব দিয়ে দিয়েছি। ভাজার জন্য চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। এখন আমি উল্টে দিয়েছি, খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে, তবে অতিরিক্ত না। যেহেতু অল্প তেলে ভাজছি, চুলাটাকে বেশি হাই করা যাবে না। লো ফ্লেমে বা হাই যে যার চুলা যেরকম আর কি, সেই তাপমাত্রায় রেখে কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে। আমি এক এক করে সবগুলো বড়াই উল্টে দিচ্ছি। এই বড়াটা এত মজা, আপনি চাইলে অতিথি আপ্যায়নে কিন্তু সুস্বাদু এই খাবারটা কিন্তু আপনারা ডাইনিংয়ে কিন্তু লাঞ্চ আওয়ারে কিন্তু রেখে দিতে পারেন। যারা এরকম শাক খেতে অপছন্দ করে, শাক দিয়ে এরকম বড়া পেলে কিন্তু দেখবেন যে প্লেট খুব দ্রুত গতিতে শেষ হয়ে যাবে। বিকালে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আমি বড়াগুলো উল্টিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি একটু বড়াগুলো লালচে করে ভেজে নিয়েছি, এতে করে খেতে কিন্তু দারুণ লাগে। আমি বড়াগুলো হয়ে গিয়েছে শাকের, এখন একটা সার্ভিং প্লেটে বড়াগুলো সব উঠিয়ে নিয়েছি। সুস্বাদু এই বড়াগুলো এত মজা হয়েছে, যারা খেয়েছেন তারাই কিন্তু এটার স্বাদটা জানেন। আশা করি সবারই ভালো লাগবে। আপনার ছেলে ডাল বাটা ছাড়াও আপনারা বেসন, আটা, ময়দা বা চালের গুঁড়ো দিয়ে করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে সুস্বাদু কলমি শাকের বড়াটা। আমি এখন একটা বড়া ভেঙে এবং খেয়ে দেখাবো। আমি কাঁচামরিচ দিয়ে সার্ভ করছি, আপনার সস, চাটনি বা পেঁয়াজ দিয়ে এগুলো দিয়ে করতে পারেন, সালাদ দিয়ে করতে পারেন। এখন একটু বড়া খেয়ে তারপর কাঁচামরিচ, তবে আমার কাছে বড়াটা কাঁচামরিচ দিয়ে খেতে এতটাই মজা হয়েছিল, আপনার পেঁয়াজ দিয়েও খেতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। লোভনীয় বড়াটা আমি আবার একটু খেয়ে দেখাচ্ছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি সবাই কলমি শাকের বড়াটা উপভোগ করবে।